আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার কৃষক বন্ধুরা, যে আমরা জানি যে হাইব্রিড জাতের পিস চাষ করি। অনেকেই বলছিলেন ভাই কী জাতের পিস চাষ করলে ভালো হয়। এই হাইব্রিড জাতের পিস চাষ করলে ভালো হয় ভাই। এই হাইব্রিড জাতের পিস ভালো ভার আর ভালো আর অনেকেই করেন ভাই হাইব্রিড জাতের পিস সংগ্রহ করা যায় না চাঙে। কেন ভাই আমরা সংগ্রহ করতেছি পিস, এই চাঙে রাখছি। তারপরেও আমাদের একটা দুঃখ কষ্ট লাগে। এই যে দেখে আপনাদের সুন্দর হয় যে রসুনটা দেখাই। এই যে আরও রসুন, এই যে ভাই রসুন হচ্ছে 5,000টা মন। অনেকেই জানেন এই যে ছুঁয়ে দিচ্ছে, দেন এই যে ডায়মন্ড, এটা হচ্ছে হীরা। আর এই যে ডায়মন্ড ছুঁইছি, এটা ডায়মন্ড। আর এই যে হীরা দেখেন সুন্দরভাবে করলাম, এগুলো রাখছি। তারপরেও আমাদের কৃষকদের যে পিজির বাজার আস্তে আস্তে বাড়তেছে, আর পত্রিকা খবরও কলম বলা বলে শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে খবরও দেওয়া যাচ্ছে কেজিতে 12 টাকা বাড়ছে। এই অনেকেই খবর পত্রিকা যাচ্ছে, অনেকে আন্দোলন করতেছে পিজির বাজার একটু ডাউন করতে হবে, কমাতে হবে। ভাই পিজির যে খরচ একমাত্র কৃষক বোঝে, যে কৃষক চাষ করে সে কৃষক বোঝে। 1 কেজি দানা যদি কেনেন অফিসিয়াল দানা 30,000 টাকা কেজি কিনা লাগে। ওখানে সার দিতে হয় 1,000 টাকা সার দিতে হয়। তারপরে আপনি এখানে সেচ ব্যবহার করবেন 150টা শতাংশ, ওখানে সেচ দিবি। ওই জায়গায় 3 সেচ ব্যবহার করলেই ওখানে খরচ আপনার 1500 থেকে 2,000 টাকা। তারপর ওখান থেকে একটা জোন নেবেন, তারপরে কীটনাশক ওষুধ ব্যবহার করবেন, তারপরেও অনেক খরচ করাম। তারপরেও আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা যে আমাদের নিয়ে এই কৃষকদের নিয়ে আন্দোলন করেন, খবরে বলতেছেন পিজির বাজার বাড়ছে। কি একজনের কৃষকের বাড়ি কোনোদিন গেছেন? একটু সাংবাদিকরা যায় একটু খবর বলে কৃষকের কী অবস্থা, দিনকাল কেমন চলতেছে, কৃষক কীরকম খরচ খরচা করছে, কৃষকের লাভ হচ্ছে কি লস হচ্ছে। কোনো সাংবাদিকরা কোনো আমাদের কৃষকদের কাছে আসেন নাই। ভাই একটু পিজির বাজার বাড়লেই আপনারা যে পত্রিকা খবর পত্রিকায় কোন সাংবাদিক ভাইরা, ভাই এইগুলো তো আমাদের দেশের কৃষকদের মান মর্যাদা নষ্ট করতেছেন। এরা চাষবাসের দিক যেভাবে আগ্রহ করবে সে আগ্রহটা তো আপনারা নষ্ট করে ফেলতেছেন। ভাই আমার সাংবাদিক ভাইরা আমাদের পিজির বাজার একটু বাড়তি দেন, একটু বাড়লেই আমাদের ভালো হয়। আর যদি আমাদের কষ্ট হন, যদি এলসি দেওয়া যাচ্ছে, আপনারা যারা সাংবাদিকরা পত্রিকায় খবরে দেওয়া যাচ্ছেন, যদি এলসি ডহে তাহলে আমাদের কৃষকদের অনেক বড় লস। আর আমরা প্রত্যেকবারে বলছি ভাই 50-60 মন করে পিস পাই। হ্যাঁ ভাই হাইব্রিড জাতের পিস লাগাইছি, দেন এই যে শতাংশ 3 মন করে, দেন এই যে শতাংশ 3 মন। আর কৃষক বন্ধুরা এই যে আমরা কলম হাইব্রিড জাতের এই যে লাগাইছি, অনেকেই বলছি ভাই এই যে এইগুলোর কলম আমরা এরকম বাঁচিয়ে বাঁচিয়ে কদম লাগাই। এখান থেকে আপনাদের দানা আমরা দিই সংগ্রহ করে। অনেকেই আমার কাছে বলেছেন ভাই নেন ভাই যে দানা কিনছি ভাই আমার পিস ভালো হয় নাই, ভাই আমি এই বছরে খুবই লস। ভাই ভালো মানের দানা কিনতেই ভাই, যদি আপনি চাষ করেন আগামী দেখা যাচ্ছে আমি আগামী বছরে চাষ করবো, এই বছরে তো আমার প্রস্তুত নিতে হবে। সেই প্রস্তুত নিয়ে আমার চাষের দিকে আগ্রহ করতে হবে। তারপরেও দেন এই যে রসুনের কথা তো আপনাদের বলবো। রসুন কলম 2500 টাকা মন ছিল, সেই রসুন 5,000 টাকা মন। ইনশাল্লাহ রসুনের যে দাম আছে ভালো দাম আছে। তা এখন যে আমাদের পিজির যে খরচ সেরকম কলম আমাদের পিজির যেরকম খরচ খরচা করছি সেরকম দাম সরকার দিচ্ছে না। আর এলসি যদি সরকার আনে, এলসি যদি বাড়ির থেকে এলসি আমদানি করে দেশে, তাহলে আমাদের অনেক বড় লস। আর আমাদের পিজির বাজার যেরকম বাড়তেছে আমাদের কারণ কৃষকদের খরচ খরচাও বাড়তেছে, তা আমাদের খরচ খরচাও বাড়তেছে। দেখা যাচ্ছে ওখানে দেখে যে আপনাদের দেখাই এই জাতের পিস যদি আপনারা লাগান হাইব্রিড, এই হাইব্রিড জাতের পিস লাগালে আপনারা মনে করবেন এই যে ফলন ভালো হবে, শতাংশই বেশি পাবেন। আবার এইগুলো ভারও আছে। আর এই যে দেখেন যে এইভাবে চাঙে রাখলে সংগ্রহ করা যায়, পচে কম। অনেকে টেনশনে পড়েছেন ভাই পচে যায় না, পচে না ভাই। এইগুলো যে দেন আমরা সবাই আমাদের যে রাজবাড়ি বালিয়াকান্দি নারওয়ার যে কৃষক জামশেদপুর আলাদা যারা দেন যে পিস কলমে সংগ্রহ করে রাখছি, তো এইগুলো আপনাদের দেখাই। আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আর আমার পরে ভিডিও দেখতে সবাই প্রস্তুত থাকুন। আসসালামু আলাইকুম।